গাঙ্গুলি বাড়ির ভেতরে যেন উৎসবের আমেজ, আলো, সাজসজ্জা, ব্যস্ততা সবকিছু মিলিয়ে একেবারে বিয়ের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। কিন্তু এই আনন্দের আড়ালে জমে উঠেছে এক ভয়ঙ্কর অন্ধকার। কুসুমের ঘরের দরজা বন্ধ, বাইরে থেকে কেউ বুঝতে পারছে না ভেতরে ঠিক কি জোর বইছে। কুসুম আয়নার সামনে দাঁড়িয়ে, চোখ দুটো লাল, মুখ শুকনো, ঠোঁট কাঁপছে। তার মাথা বারবার ঘুরছে একটাই দৃশ্য, ইন্দ্রাণী গাঙ্গুলি সে নির্মম ঘোষণা, আমি শ্রীতমার সঙ্গে আয়ুষ্মানের বিয়ে দিচ্ছি। কুসুম নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, সব শেষ, আমার সব শেষ। তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে, কিন্তু হঠাৎই তার চোখের দৃষ্টিতে একটা পরিবর্তন আসে। দুর্বলতা ধীরে ধীরে শক্তিতে পরিণত হয়ে সে ধীরে ধীরে বলে, না, আমি আর হারবো না, কিছুতেই না। ঠিক তখনই তার মাথায় আসে এক ভয়ঙ্কর পরিকল্পনা। রাত গভীর, গাঙ্গুলি বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু কুসুমের চোখে এক ফোঁটা ঘুম নেই। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে যায়, চারিদিকে নিস্তব্ধতা, শুধু গড়ি টিকটক শব্দ। কুসুম আলমারির ভেতর থেকে একটা ছোট কাচের শিশি বের করে, তার হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে উঠেছে। সে ফিসফিস করে বলে, এটাই একমাত্র রাস্তা, আমাকে এটা করতেই হবে। শিশিটার ভেতরে আছে বিষ। কুসুম ধীরে ধীরে ইন্দ্রাণীর রাতের খাবারের প্লেটটা সামনে নিয়ে আসে, তার হাতে থেমে যায় কিছুক্ষণ। তার মনে পড়ে ইন্দ্রাণী তাকে কত অপমান করেছে, কিভাবে তার ভালোবাসাকে ছিন্ন ভিন্ন করেছে। আর ঠিক তখনই সে চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের জল প্লেটের পাশে, তারপর শেষ বিষটা খাবারের মধ্যে মিশিয়ে দেয়। কুসুমের চোখে এখন আর জল নেই, আছে শুধু কঠোরতা। সে বলে, ক্ষমা করো, কিন্তু তোমার জন্যই আজ আমাকে এই পথে নামতে হলো। পরের দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী নিজের করে বসে আছে, তার সামনে সেই খাবারের প্লেট। সে কিছুই জানে না তার জন্য কি অপেক্ষা করছে। কুসুম দরজার আড়ালে থেকে তাকিয়েছে, তার বুক দরফর করছে। ইন্দ্রাণী ধীরে ধীরে খাবার খেতে শুরু করে, প্রতিটা লুকমা কুসুমের হৃদয়ে যেন আঘাত করে। সে চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই আয়ুষ্মান হঠাৎ ঘরে ঢুকে পড়ে। মা, তুমি এখনো খাচ্ছ? কুসুম চমকে ওঠে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আয়ুষ্মান এগিয়ে এসে প্লেটের দিকে তাকায়, তার মনে যেন হঠাৎ এক সন্দেহ জাগে। সে কুসুমকে দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কুসুম, তুমি এখানে কেন? কুসুম থমকে যায়, তার শরীর কাঁপতে থাকে। ইন্দ্রাণী অবাক হয়ে তাকায়, তুই এখানে কি করছিস? ঘরের পরিবেশ এক মুহূর্তে বদলে যায়। আয়ুষ্মান ধীরে ধীরে প্লেটটা হাতে তুলে নেয়। মা, তুমি এটা খেয়েছো? কুসুম চিৎকার করে উঠে, না। সবাই থমকে যায়, এই একটা শব্দই যেন সব সত্যি প্রকাশ পেতে শুরু করে। আয়ুষ্মান কুসুমের দিকে তাকায়, কুসুম, তুমি কি লুকাচ্ছ? কুসুম কাঁপতে কাঁপতে বলে, আমি আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি তোমাকে হারাতে পারতাম না। ইন্দ্রাণী ধীরে ধীরে বুঝতে শুরু করে, তার চোখ রাগ আর বিস্ময় একসাথে ফুটে ওঠে। তুই তুই আমাকে মারতে চেয়েছিলি? কুসুম ভেঙে পড়ে, হ্যাঁ, কারণ তুমি আমার সবকিছু কেড়ে নিচ্ছিলে। এই স্বীকারোক্তি যেন বজ্রপাতের মতো। আয়ুষ্মান স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না এই কুসুম, এই মেয়েটা এমন কাজ করতে পারে। কিন্তু তার চোখে ভালোবাসার যন্ত্রণা একসাথে ফুটে ওঠে। তুমি এতটা ভেঙে পড়েছিলে যে এই কাজটা করতে গেলে? কুসুম কান্নায় ভেঙে পড়ে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ইন্দ্রাণীর রাগে কাঁপছে, আজই পুলিশে খবর দেবো আমি। কিন্তু ঠিক তখনই আয়ুষ্মান সামনে এসে দাঁড়ায়, না মা, কেউ কোথাও যাবে না। সবাই অবাক, এই বাড়ির সমস্যা এই বাড়িতেই মিটবে। তার কণ্ঠে আজ দৃঢ়তা। সে কুসুমের দিকে তাকায়, তুমি ভুল করছো, খুব বড় ভুল, কিন্তু আমি জানি তুমি কেন করছো। তারপর সে ইন্দ্রাণীর দিকে তাকায়, আর এই ভুলের পেছনে শুধু কুসুম নয়, তুমিও দায়ী মা। ঘরের পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে। এবার কি হবে? ইন্দ্রাণী কি কুসুমকে ক্ষমা করবে, নাকি এই ঘটনার সব সম্পর্ক শেষ করে দিবে? আয়ুষ্মানকে এবার নিজের ভালোবাসার জন্য লড়বে, নাকি পরিস্থিতির চাপে ভেঙে পড়বে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিশ্বের ঘটনা কি বাইরে ফাঁস হবে, নাকি গাঙ্গুলি বাড়ির এই অন্ধকার গোপনেই থেকে যাবে? পরের পর্ব অপেক্ষা করছে আরো বড় বিস্ফোরণ। আপনার কি মনে হয়, কুসুম কি ঠিক করেছে? লাইক দিন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।